শব্দর অর্থই হচ্ছে বেষ্টন হয়ে থাকা, ঘিরে থাকা। তার মানে কি, সেই নারী পর্দার ভিতরে থাকবে, এটাই হচ্ছে নারীর সৌন্দর্য। দেখেন যে সমস্ত নারীগুলা পর্দার বাইরে বেহাইয়াপনা হয়ে, উলঙ্গপনা হয়ে ঘোরাফেরা করে, তাদের দিকে রাস্তার কুকুরের মতো কতজন নজর দেয়। এটা তো ইসলামের সৌন্দর্য এটা নয়। ইসলামের সৌন্দর্য কিন্তু এটা নয়। এই জন্য হয়তো আপনাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এই জন্য আপনারা লাফালাফি করতেছেন, আপনারা সমকামিতার জন্য লাফালাফি করতেছেন, আপনারা যৌন ওয়ার্কের জন্য আবদার করতেছেন, আপনারা নিজেদের মান সম্মান নিজেরাই হারাচ্ছেন। এই জন্য এই সমস্ত দাবিতে কেউ একত্রিত না হয়ে তাদেরকে আপনারা অ্যাভয়েড করুন। এরা হচ্ছে আপনার ভদ্র সমাজের অভদ্র নারী, যারা নিজেকে ভদ্র সমাজ হিসাবে দাবি করে, কিন্তু তারাই হচ্ছে কি অভদ্র, যারা স্বামীর চাইতে ঊর্ধ্বে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছে কোথা থেকে? ইতিহাস পড়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছেন। জান্নাতে রাখার পরে অসম্পূর্ণতা হয়ে শুধু ঘুরে বেড়ায়, মনের ভেতরে কোনো তৃপ্তি নাই। খাবার আছে, ফল ফ্রুট সব কিছু আছে, কিন্তু মনে তৃপ্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত মানুষের অন্তর জানে, অন্তর্যামী। তখন একদিন রাত্রে ঘুমাইছে। এক সময় ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বুকের বাম পাঁজরের হাড্ডি থেকে বের করে নিয়ে আরেকটা সৃষ্টি করেছেন। সেটা হলো নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মানে এটার দ্বারা বোঝা যায় নারীরা ভিতর থেকে এসেছে, হাড্ডি ভিতর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছে। আর তোমরা বাইরে ঘুরতে চাও, তোমাদের রুচিবোধের সমস্যা আছে, তোমাদের রুচির সমস্যা আছে। তো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত পুরুষরা কখনোই ঈমানের স্বাদ পায় নাই এবং পাবে না, যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামকে তারা ধর্ম হিসাবে মেনে নিতে না পারবে। ঈমানের স্বাদ শুধু ওই ব্যক্তি পাইছে যে ব্যক্তি তিনটি জিনিসের উপর রাজি খুশি হতে পারছে। সে তিনটা জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতুল ঈমান। ওই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র ঈমানের স্বাদ উপলব্ধি করতে পারছে। কোন ব্যক্তি? মান রাদিয়া বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসাবে সন্তুষ্ট হতে পারছে, শুধুমাত্র সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা, এবং তার ধর্মকে ইসলাম দ্বীন ইসলাম হিসাবে তার ধর্মকে মেনে নিয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। ওয়া মুহাম্মাদানিন নবী রাসূলা, এবং যে ব্যক্তি আমাদের নবীকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দিয়ে মেনে নিতে পারছে, সেই ব্যক্তি কেবলমাত্র ঈমানের স্বাদ পেয়েছে। এই রাওয়াহুল মুসলিম, এই মুসলিম শরীফের রাওয়ায়াত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসাবে সন্তুষ্ট লাভ করতে পারবে, যে ব্যক্তি তার দ্বীনকে তার ধর্মকে ইসলাম হিসাবে সন্তুষ্ট থাকবে, যেই ব্যক্তি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সন্তুষ্ট থাকবে, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। অন্যথায় কোনো ব্যক্তি আল্লাহর প্রতি অসন্তুষ্ট, আল্লাহ এবং ইসলামের প্রতি অসন্তুষ্ট, এবং আমাদের নবীর প্রতি অসন্তুষ্ট, সেই ব্যক্তি কখনোই কি পাবে না? তার ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাবে না। এই জন্য বর্তমানে দেখতেছেন এক শ্রেণীর মা ও বোনেরা ইসলামকে ইসলাম হিসাবে সন্তুষ্ট নয়। এই জন্য দেখছেন না স্লোগানে তুলতেছে যে ছেলে মেয়ের সমান অধিকার চাই, ছেলে মেয়ের সমান অধিকার চাই। এই জন্য যে সমস্ত মা ও বোনেরা রাস্তাঘাটে তসলিমা নাসরিনের মতো চিল্লাচিল্লি করতেছে, এই সমস্ত মা ও বোনেরা, এই সমস্ত ভাইয়েরা, তারা কিন্তু দ্বীন ইসলামকে তাদের ধর্ম হিসাবে সন্তুষ্ট নয়। কারণ
যেখানে কোরআন এই ব্যাপারে একটা ফয়সালা দিয়েছে যে ছেলে মেয়ে সমান নয়, তবে মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা থেকে কমতি রাখে নাই, ছেলেদের চাইতে উচ্চ মর্যাদা রাখছে কোরআন মানে ইসলামের ভিতরে মেয়েদেরকে। ছেলেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ মর্যাদা দেয় নাই যে পরিমাণ মর্যাদা দিয়েছে মা ও বোনদেরকে। কিন্তু ওই যে আমাদের মা ও বোনেরা ঘরে থাকবে আর নাস্তিকেরা সহ্য করবে, এটা তাদের হয় না, তাদের সহ্য হয় না। এই জন্য এক শ্রেণীর নাস্তিকদের মাধ্যমে আমাদের যে সমস্ত মা ও বোনেরা ঘরে আছে তাদেরকে কিছু উস্কাইতে চাইতেছে। তাদেরকে বলতে চাই তোমরা যতই লাফালাফি করো না কেন, পুরুষ নারী কখনোই সমান হতে পারে না এবং হবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি জন্য? নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, নারী শব্দর অর্থই হচ্ছে বেষ্টন হয়ে থাকা, ঘিরে থাকা। তার মানে কি সেই নারী পর্দার ভিতরে থাকবে, এটাই হচ্ছে নারীর সৌন্দর্য। দেখেন যে সমস্ত নারীগুলা পর্দার বাইরে বেহাইয়াপনা হয়ে উলঙ্গপনা হয়ে ঘোরাফেরা করে, তাদের দিকে রাস্তার কুকুরের মতো কতজন নজর দেয়। এটা তো ইসলামের সৌন্দর্য এটা নয়। ইসলামের সৌন্দর্য কিন্তু এটা নয়। এই জন্য হয়তো আপনাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এই জন্য আপনারা লাফালাফি করতেছেন, আপনারা সমকামিতার জন্য লাফালাফি করতেছেন, আপনারা যৌন ওয়ার্কের জন্য আবদার করতেছেন, আপনারা নিজেদের মান সম্মান নিজেরাই হারাচ্ছেন। এই জন্য এই সমস্ত দাবিতে কেউ মানে একত্রিত না হয়ে তাদেরকে আপনারা অ্যাভয়েড করুন। এরা হচ্ছে মানে আপনার ভদ্র সমাজের অভদ্র নারী, যারা নিজেকে ভদ্র সমাজ হিসাবে দাবি করে কিন্তু তারাই হচ্ছে কি অভদ্র, যারা স্বামীর চাইতে ঊর্ধ্বে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছে কোথা থেকে? ইতিহাস পড়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছেন, জান্নাতে রাখার পরে অসম্পূর্ণতা হয়ে শুধু ঘুরে বেড়ায়, মনের ভিতরে কোনো তৃপ্তি নাই। খাবার আছে, ফল ফ্রুট সব কিছু আছে, কিন্তু মনে তৃপ্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত মানুষের অন্তর জানে, অন্তর্যামী। তখন একদিন রাত্রে ঘুমাইছে, এক সময় ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বুকের বাম পাঁজরের হাড্ডি থেকে বের করে নিয়ে আরেকটা মানে সৃষ্টি করেছেন, সেটা হলো নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মানে এটার দ্বারা বোঝা যায় নারীরা ভিতর থেকে এসেছে, হাড্ডি ভিতর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছে। আর তোমরা বাইরে ঘুরতে চাও, তোমাদের রুচিবোধের সমস্যা আছে, তোমাদের রুচির সমস্যা আছে। তো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত পুরুষরা কখনোই ঈমানের স্বাদ পায় নাই এবং পাবে না যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামকে তারা ধর্ম হিসাবে মেনে নিতে না পারবে। যতক্ষণ পর্যন্ত না পারবে তারা কখনোই মুমিন নয়, তারা কখনোই ঈমানের স্বাদ পায়নি এবং পাবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় এর উপস্থিতি। এই জন্য আমরা আমাদের মা ও বোনদেরকে বুঝাবো, আমাদের মা ও বোনদেরকে মানে যে সমস্ত নলেজগুলা দিতেছে যে তারা তাদের বাবার সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ পাবে, 2 ভাগ পাবে ছেলে, কিন্তু আমাদের সাধারণ নলেজ বুঝে আসে না কেন? 1 ভাগ পাইলো একজন মা স্ত্রী, সে তার বাবার দিক থেকে পেল 1 ভাগ, তার সন্তানের দিক থেকে পাবে, তার স্বামীর দিক থেকে পাবে। তাহলে তার কোন দিকে যাইতেছে? তার অবশ্যই ডবলের দিকে যাইতেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে খরচ করার জন্য নির্দেশ কখনো দেয় নাই। সংসারের খরচ বহন করবে কে? পুরুষরা। যেই মেয়েকে আমরা বিবাহ বন্ধনে নিয়ে আসি, সেই মেয়ের যাবতীয় খরচ, পোশাক, খাবার দাবার যত কিছু আছে, এমনকি চিকিৎসা, যদি বড় বড় চিকিৎসাও করা লাগে, সেই দায়িত্বটা কার উপর অর্পিত হয়েছে? একজন পুরুষের উপর অর্পিত হয়েছে। তাহলে যে বাবার বাড়ি থেকে নিয়ে 1 লাখ টাকা নিয়ে আসলো, আর ছেলে পেল 2 লাখ টাকা, একজন মেয়ে পেল 1 লাখ টাকা, সে তার খরচের জন্য, তার চিকিৎসার জন্য, অন্যান্য খরচের জন্য তার সব টাকা শেষ হয়ে গেল, আর স্ত্রীর টাকা তো টাকা হিসাবে ধরে থাকে। তাহলে কোন যুক্তিতে তুমি নামতেছো যে সমান অধিকার চাই? এটা কি মেয়েদের ব্রেনকে ওয়াশ করা হয় নাই?
অবশ্যই মেয়েদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, এই জন্য আপনারা এই সমস্ত স্লোগানে আপনারা কখনোই মুখরিত হবেন না। আপনারা আল্লাহ তাআলার কোরআনের আইনের উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ইহকাল এবং পরকাল উভয় কালের ভিতরে মর্যাদাবান বানাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনারা ওই নাস্তিকদের মতো চিন্তা ভাবনা আপনাদের মাথার ভিতরে নিয়ে আসেন, তাহলে ইহকাল পরকাল উভয় কালের ভিতরে আপনারা ধ্বংস এবং শাস্তি অনিবার্য। শাস্তি অনিবার্য। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে ঠগাই নাই, বরঞ্চ জিতাইছে। কিন্তু আমাদের মা ও বোনরা সন্তুষ্ট হতে পারে না। আমরা তাদের জন্য দোয়া করি এবং আমাদের মা ও বোনদেরকে সঠিক বুঝ দান করার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলা আমাদের মা ও বোনদেরকে সঠিক বুঝ দান করুন। প্রিয় উপস্থিতি, তাহলে যে ব্যক্তি তিনটা জিনিসের উপর সন্তুষ্ট লাভ করতে পারবে সেই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ। এক নাম্বার কি? যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসাবে সন্তুষ্ট, যে ব্যক্তি তার ধর্মকে ইসলাম হিসাবে সন্তুষ্ট, যেই ব্যক্তি আমাদের নবীকে নবী হিসাবে সন্তুষ্ট, সেই ব্যক্তি শুধুমাত্র ঈমানের স্বাদ পাইবে। এই জন্য আমরা আমাদের নবীকে বেশি বেশি মহব্বত করব, আমাদের নবীকে বেশি বেশি ভালোবাসবো। কেননা আরেকটি হাদিস দ্বারা বোঝা যায়, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নয়। হাত্তা, ততক্ষণ, কতক্ষণ, হাত্তা বলে একটা সীমাবদ্ধ করে দিয়েছে, হাত্তা আকুনা হাব্বা, যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি মহাব্বত না করবা। কার থেকে বেশি মহাব্বত? মিন ওয়ালিদিহি, তোমার ছেলে সন্তানদের চাইতে মহাব্বত। ওয়ালাদিহি, বাবা মা ছেলে সন্তানের চাইতে বেশি মহাব্বত করবা। যতক্ষণ পর্যন্ত তোমরা মা বাবা ছেলে সন্তান এবং যত মানুষ আছে, যত কিছু আছে, সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবা, কাকে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না। আমরা মুমিন যদি হতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তান আদি তারা তো ভালোবাসার পাত্র, আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাবা, এগুলো কি ভালোবাসার পাত্র? কিন্তু তার চাইতে অধিক ভালোবাসতে হবে আমাদের নবীকে, আমাদের দ্বীন ইসলামকে, আমাদের আল্লাহকে। যদি আমরা অধিক ভালোবাসতে পারি, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। কিন্তু আজকে আমাদের ভিতরে এই দুনিয়া জায়গা পাইছে, কিন্তু আল্লাহ তাআলা জায়গা পায় নাই।